সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল। বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, নাহিদের অভিযোগ। শিবিরের গুপ্তকর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে। 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। সংস্কারের নামে যেটা চলছে তা সার্কাস, মন্তব্য জিএম কাদেরের। রাষ্ট্রের ভেতর বাইরে ষড়যন্ত্র, টার্গেট তারেক রহমান। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে, মন্তব্য নাহিদ ইসলামের। তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জয়নুল আবদিন ফারুকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশ সদস্যকে ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে। জুলাই আন্দোলনে স্কুল ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এদিন শুনানি ছিল। সকাল 10:15টার দিকে তাদের এজলাসে তোলা হয়। পেছনে হাতকড়া পরানো, বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল তাদের। পুলিশ বেষ্টনী দিয়ে এজলাসে তাদের তোলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান কামরুল, তবে পুলিশ সদস্যরা তাকে কথা বলতে নিষেধ করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। রূঢ় কণ্ঠে বলেন, কেন তুমি টানতেছো কেন? তবে নীরব ছিলেন বিচারপতি মানিক। বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, নাহিদের অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার দলে আবির্ভূত হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে নাহিদের এ মন্তব্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির সারা দেশে জুলাই যাত্রার কর্মসূচি হিসাবে পটুয়াখালীতে এক পথসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম এও বলেছেন, সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তিনি বলেন, যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, অভ্যুত্থানের পর সেই একই সিস্টেমে, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের এস্টাবলিশমেন্টগুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে, অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করছে। নাহিদ ইসলাম বলেন, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি। শিবিরের গুপ্তকর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেছেন, শিবিরের গুপ্তকর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল রোববারে কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। দেশের 64 জেলায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ নারায়ণগঞ্জ থেকে এর নির্মাণ কাজ শুরু হচ্ছে এবং আগামী 4 আগস্টের মধ্যে সবগুলো নির্মাণ স্মৃতিস্তম্ভ শেষ করার লক্ষ্য রয়েছে।
ফারুকী বলেন, এই স্মৃতি স্তম্ভগুলো হবে লেখা নির্ভর, কারণ জুলাই আন্দোলন মূলত স্লোগান, কবিতা, বিবৃতি ও লেখার মাধ্যমে পরিচালিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগকে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, আজই অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, অধ্যাপক ডক্টর CR আবরার ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্মৃতি স্তম্ভগুলো পরিদর্শন করবেন। সংস্কারের নামে যেটা চলছে তা সার্কাস, মন্তব্য GM কাদেরের। মবের মাধ্যমে দেশে চরমভাবে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তিনি বলেন, এই মবকে যে কোনোভাবে মদত দেওয়া হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। এখন বোঝা যাচ্ছে এই মব যারা তৈরি করেছিলেন, শক্তি প্রদর্শন করেছিলেন, ফায়দা লুটেছেন, তারা আর কন্ট্রোল করতে পারছেন না। সোমবার দুপুরে রংপুর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় এ কথা বলেন GM কাদের। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান বলেন, দলীয়করণের মাধ্যমে পুলিশ প্রশাসনের মনোবল ক্ষুণ্ণ করা হয়েছে। এখন তাদের মাধ্যমে কোনো কাজ করাতে পারছেন না। আপনি যদি পুলিশ বা প্রশাসনকে কাজ করাতে না পারেন, মব দিয়ে আপনি ইলেকশন করাতে পারবেন, কিন্তু যে ইলেকশন করবেন সেই মবের ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আমরা নির্বাচন চাই। যেই সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। লন্ডন বৈঠকের পর যখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা আশার সঞ্চার হয়েছে, ঠিক সে সময় কয়েকটি রাজনৈতিক মহল, কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই ষড়যন্ত্র নতুন নয়, এই চক্রান্তকারীরা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশে যাতে নির্বাচন না হয় সেই চেষ্টা তারা করছে। এই পরিকল্পনাকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে একটি দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পাহারা দিত, সেই সিস্টেম ও চাঁদাবাজি এখন আরেকটি দল টিকিয়ে রাখছে। আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, এই দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি। লোভ দেখে আমাদের কেনা যাবে না, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। ভাগ বটোয়ারা লোভ দেখে আমাদের কেনা যাবে না। যারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখে আমাদের কিনে নেবে, আমরা দেশের সংস্কার ও বিচার চেয়েছি, এসব দাবির বিরুদ্ধে একটি পক্ষ দাঁড়ালেও গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে রয়েছে।